মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনারা জানতে পারবেন সেপ্টেম্বর মাস 2024 সাল আপনাদের কেমন যাবে। এই মাসে আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন বা যাহাই কর্ম করুন না কেন, এবং যাহা কর্মে আপনি পারদর্শী অর্থাৎ যাহা কর্ম আপনি করেন, যে কাজ করেন, সেই কাজের সঠিক ব্যবহার করার চেষ্টা রাখবেন। মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন, এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বলতে হলে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনার রাশিতে থাকছে বা লগ্নে থাকছে, এবং ষষ্ঠ স্থানে মঙ্গলেরও দৃষ্টি থাকছে আপনার এই রাশি অথবা লগ্নে। একটু টেনশনে থাকবেন, মনের মধ্যে চঞ্চলতা থাকবে, এবং যারা কম্পিউটারে অনেকটা সময় কাজ করেন এই রকম ক্ষেত্রে চশমা পাওয়ারটা বাড়াতে হতে পারে বা চোখের সমস্যা হতে পারে। দন্তজনিত সমস্যায় যারা রয়েছেন ছোটোখাটো একটু বৃদ্ধি পেতে পারে মকর রাশি অথবা মকর লগ্নে যদি আপনি হয়ে থাকেন। আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে, যেহেতু পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে দীর্ঘদিন ধরে, পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো, মধ্যশিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা ক্ষেত্রেও আপনাদের ভালো। যারা রিসার্চ করছেন একটু উচ্চতর ক্ষেত্রে আছেন, তবে আপনাকে কিন্তু মনোসংযোগ আনতে হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন, আপনাদের ভালোবাসার সম্পর্ক এই মাসে, আপনাদের ভালোবাসার সম্পর্ক খারাপ নয়, তবে পূর্বের কোনো রকম আপনাদের মধ্যে সমস্যা চলছিল বা যে কথা বললে আপনার পার্টনার রাগান্বিত হয় সেরকম কথা কিন্তু বলবেন না। তবে সম্পর্ক যাই হোক না কেন 19 তারিখের পর আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো। আপনারা যারা বিবাহিত আছেন, হ্যাঁ, বিবাহিত জীবনে আপনাদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো থাকবে 5 তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো। এর পরবর্তী ক্ষেত্রে 19 তারিখের পর আপনাদের সম্পর্ক আরও ভালো, সেটি বলা যেতে পারে। বিজনেস যারা করেন, বিজনেস ক্ষেত্র নিয়ে ততটা চিন্তার কোনো কারণ নেই। 5 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তবে আপনারা যারা পূর্বে কোনো রকম ঋণ নিয়েছেন বা লোন নিয়েছেন, বিজনেস ক্ষেত্রে ইনভেস্ট করেছেন, একটু চিন্তা মনের মধ্যে থাকবে। পাওনাদার আপনাকে বিব্রত করতে পারে এই মাসে। মকর রাশি অথবা মকর লগ্নের যারা আছেন, এই মাসে আপনাদের কর্মের দিক থেকে বলতে হলে, যেহেতু 19 তারিখে শুক্র ঘর পরিবর্তন করবে, আপনার দশম স্থানে প্রবেশ করবে, এবং অন্যান্য গ্রহের যে অবস্থান, তৃতীয় স্থানে রাহু, পঞ্চম স্থানে দেবগুরু বৃহস্পতি, শনিও অবস্থান করে থাকছে আপনার দ্বিতীয় স্থানে, এবং অন্যান্য গ্রহের যে অবস্থান, সেই অবস্থান অনুসারে কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। আপনারা যারা কোনো রকম জিমনাস্টিক বা ব্যায়াম এই ধরনের কিছু নিয়ে আপনারা রয়েছেন, জিম করেন, সেক্ষেত্রে কোনো রকম সিকিউরিটি বা প্রশাসনিক ক্ষেত্রে আপনারা কিন্তু কর্মের জন্য চেষ্টা রাখতে পারেন, যেহেতু দশম স্থানে কর্মপতি গ্রহ 19 তারিখে প্রবেশ করবে, এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে, নবম স্থানে অনেকগুলি গ্রহের সমন্বয় হচ্ছে, শুক্র কিন্তু থাকছে 19 তারিখ পর্যন্ত, এবং এই যে নবম স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, শুভ গ্রহ দৃষ্টি শুভত্ব নিয়ে আসে, যার ফলে কোনো রকম ক্ষেত্রে আপনার নিজের চেষ্টায় যে কাজটা হয়তো হচ্ছে না, নিজের চেষ্টায় ঐকান্তিক প্রচেষ্টা সমস্যা হলে সমাধান করতে পারবেন মকর রাশি অথবা মকর লগ্নের আপনি যদি হয়ে থাকেন। তবে হ্যাঁ, 19 তারিখ পর্যন্ত আপনি যেখানে কর্মরত আছেন সেখানে তর্ক বিতর্কে যাবেন না। হয়তো যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কাজ করার চেষ্টা রাখবেন, হয়তো এক্সট্রা কোনো রকম দায়িত্ব নিয়ে কাজ করতে যাবেন না এই মাসে। এবং যেহেতু আপনাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, পূর্বেই বললাম ধৈর্যের পরিচয় দিতে হবে, তাই আপনার থেকে সিনিয়র বা কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে মতভেদ হতে পারে, তর্ক বিতর্কে যাবেন না, সেটি বলা যেতে পারে। সব প্রফেশনাল যারা আছেন যথেষ্ট ভালো, আপনারা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই মাসে। এই মাসে আপনাদের আর্থিক দিক থেকে বলতে হলে, অর্থাৎ আপনাদের খতিয়ান, ডেবিট এবং ক্রেডিট, সেদিকটা বলতে হলে কিন্তু সমতা থাকবে এই মাসে। আকস্মিক প্রাপ্তিযোগ আপনাদের আছে, খুব প্রবল না হলেও থাকছে। পৈতৃক বিষয় থেকে আপনারা লাভবান হতে পারেন, লটারি থেকে লাভবান হতে পারেন। একটি কথা মনে রাখবেন, এই লটারির বিষয়টা আপনারা লটারি থেকে পেতে পারেন, তবে মনের মধ্যে এই যে যদি পেয়ে একবার যান, আপনার মধ্যে কিন্তু একটি
বারংবার কাটার প্রবণতা দেখতে পাওয়া যাবে। তাই নিজেকে একটু নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোলে রাখবেন। যারা লটারিতে ইন্টারেস্ট রাখেন, এই মাসে প্রাপ্তি যোগ আছে, লটারি থেকেও পেতে আপনারা পারেন, তবে সেটি কিন্তু আপনার নেশার মধ্যে একটি দাঁড়িয়ে যাবে। তাই নিজেকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা রাখবেন। হ্যাঁ, শনি তো দীর্ঘদিন ধরে অবস্থান করেই আছে আপনার দ্বিতীয় স্থানে। আপনার মনের মধ্যে যে চিন্তাভাবনাগুলি আছে, সেই চিন্তাভাবনা অন্য ব্যক্তিকে আপনারা কিন্তু অনেকটা কন্ট্রোল করে বলবেন, অর্থাৎ নিজের মধ্যে কিছুটা গোপন করে রাখবেন। আপনার মধ্যে কী চিন্তাভাবনা রয়েছে সেটা কিন্তু বাইরে কেউ জানতে পারবে না এই মাসে আপনার মায়ের সঙ্গে একটু মতভেদ দেখা দিতে পারে। ঠিকই বলছি, পরবর্তী ক্ষেত্রে আপনি সেটি বুঝতে পারবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তিত থাকবেন, যারা শরীর স্বাস্থ্যের সমস্যা চলছে আপনার মায়ের এই মাসে আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে পূর্বে জমি নেবেন, আপনারা অর্থ দিয়েছেন, বা কোনো ঘর কিনবেন অর্থ দিয়েছেন, সেই সমস্ত ক্ষেত্রে একটু কিন্তু সমস্যা বৃদ্ধি হচ্ছে, চিন্তা মনের মধ্যে বৃদ্ধি হবে। অর্থাৎ সেখান থেকে আপনাদের সমস্যাও মিটছে না, অর্থও দিচ্ছে না, একটু চিন্তা বৃদ্ধি হবে মকর রাশি অথবা মকর লগ্নে যারা আছেন। তবে এই মাসে আপনারা যারা বিনিয়োগ করবেন ভাবছেন বা বিনিয়োগ করেন, লং অর্থাৎ দূরবর্তী দিকে লং দেখে আপনারা কিন্তু বিনিয়োগ করবেন, সেখানে আপনারা প্রফিট পাবেন। এই মাসে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, তৃতীয় স্থানের অধিপতি, পঞ্চম স্থানে অবস্থান করে থাকবে। যেহেতু শুভ গ্রহ, দৃষ্টিগুলো কিন্তু শুভ। ভাগ্যস্থানের দৃষ্টি, সাফল্য স্থানের দৃষ্টি, আপনার রাশি অথবা লগ্নের দৃষ্টি, যার ফলে আপনার মন মানসিকতার মধ্যে পরিবর্তন, বৈচিত্র্য অবশ্যই থাকছে। আপনি নিজে অনেক কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবেন, এবং যে ক্ষেত্রে আপনার বাধা আসছিল সেই ক্ষেত্রে অনেকটা আপনারা যদি চেষ্টা রাখেন, ধৈর্য পরিচয় দেন, সেক্ষেত্রে কিন্তু সেই কাজ আপনি উদ্ধার করতে পারবেন। এই মাসে এই যে মঙ্গলের অবস্থান, ষষ্ঠ স্থানে মঙ্গল অবস্থান করে থাকছে, মঙ্গলের দৃষ্টি থাকছে কিন্তু আপনার ভাগ্যস্থানে, আপনার দ্বাদস্থানে এবং আপনার রাশি অথবা লগ্নে থাকছে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারবেন ধৈর্য যদি পরিচয় দেন। কারণ দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি থাকছে কিন্তু আপনার রাশি অথবা লগ্নে, এখানে মঙ্গলেরও দৃষ্টি থাকছে, অষ্টম দৃষ্টি মনে রাখবেন, কিন্তু আবার এখানে মঙ্গল পাওয়ারফুল। তাই যদি আপনারা সুস্থ মস্তিষ্কে ভালো চিন্তাভাবনা নিয়ে অগ্রগতি রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই মাসটাও আপনাদের খুব একটা খারাপ নয়। হ্যাঁ, মনের মধ্যে অনেক স্বপ্ন আপনাদের জাগবে, যেগুলো হবার নয় সেই সমস্ত ক্ষেত্রে স্বপ্ন জাগবে। ছোটোখাটো কোথাও হয়তো আপনি সফলতা পেলেন, সেক্ষেত্রে মনের মধ্যে আরও কিন্তু আপনার মধ্যে এনার্জি তৈরি হবে, এবং সেই ক্ষেত্রে অনেকটা কিন্তু আপনি ভেবে নেবেন। তাই বাস্তবিক ক্ষেত্রে দাঁড়িয়ে ভাবার চেষ্টা আপনারা রাখবেন। মকর রাশি মকর লগ্নে যদি আপনি হয়ে থাকেন, পৈতৃক বিষয়ে সম্পত্তি আপনারা পেতে পারেন, সমস্যা চলছে, সেখান থেকে আর্থিক লাভবান আপনারা হতে পারেন। এই রকম বিষয়ে ক্রেডিটটা আপনাদের যথেষ্ট ভালো। তবে পূর্বেই বলেছি, আপনাদের খতিয়ানের খাতা অর্থাৎ লাভ লোকসানের খাতা, সেটি কিন্তু সমতা থাকছে, সেটি বলা যেতে পারে। এই হলো মকর রাশি সেপ্টেম্বর মাসের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।